হ্যালো স্টুডেন্টরা, টিউশনে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর বাংলা আবহমান কবিতাটা পড়াবো। এই কবি হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আজ আমি তোমাদের 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদেরকে এই কবিতাটার বিষয়বস্তু আলোচনা করেছি, একটা ভিডিও দিয়েছি। 1 নম্বরের প্রশ্নের ভিডিও দিয়েছি, 3 নম্বরের প্রশ্নেরও ভিডিও দিয়েছি। যারা দেখোনি তারা প্লে লিস্টে বা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে থেমে যাবে না বা স্কিপ করে করে দেখবে না। খুব কম প্রশ্নের উত্তর তোমাদের দিয়েছি, তোমরা এগুলো পড়বে, পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর পড়াটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে। দেখো প্রশ্নে আসা যায়। 1 নম্বর দেখো, ফুরোয় না তাই কিছুই ফুরোয় না। এখানে কি ফুরোনোর কথা বলা হয়েছে? কেন কিছুই ফুরোয় না? কবি আবহমান কবিতায় প্রকৃতির কাছে ফিরে যাওয়ার জন্য মানুষের যে চিরকালীন আকাঙ্ক্ষা তা না ফুরোনোর কথা এখানে বলেছেন। কেন কিছুই ফুরোয় না, এর উত্তরটা দেখো এভাবে লিখবে, তাহলে ভালো নাম্বারটা পাবে। মানুষের গ্রাম সভ্যতার পতন। অনেক বছর আগে মানুষ যখন গ্রাম বাংলা এসেছিল এবং ঘর বেঁধেছিল, তখন তার সে চেষ্টার সঙ্গে যুক্ত ছিল গভীর ভালোবাসা। এই দেশের মাটি বাতাসের সঙ্গে একাত্মতা অনুভব করেছে। যেভাবে আমি লিখেছি সেইভাবে তোমরা লিখবে। তারপর দেখো ক্লান্ত নাগরিক জীবন। কিন্তু পরবর্তীকালে মানুষ শহরমুখী হয়েছে। শহর জীবনে মানুষ সমৃদ্ধি পেলেও শান্তি পায়নি, বরং যন্ত্র সভ্যতার ক্রমাগত চাপে সে ক্লান্ত হয়ে পড়ে। তারপর দেখো ক্লান্তি মুক্তির জন্য প্রকৃতি। তার আশ্রয় হয়ে ওঠে বাংলার প্রকৃতি। সে যেন সুযোগ পেলে আবার ফিরে আসে সেই প্রকৃতির ছন্দে গাঁথা জীবনে। তার আশার পটভূমি তৈরি করে রাখে উঠোনে লাউ মাচা, সন্ধ্যার বাতাসে দুলতে থাকে ছোট্ট ফুল। তারপরের পয়েন্টটা দেখো, প্রকৃতির কাছে ফিরে যাওয়া। কবির মনে হয়েছে কোনো কিছুই শেষ হয়ে যায় না। বাগানের কুন্দ ফুলের হাসি থেকে শুরু করে সূর্য ওঠা, ধীরে ধীরে ছায়া নামা, সন্ধেবেলা নদীর বাতাসের বয়ে চলা, কিছুই শেষ হয় না। যেমন শেষ হয় না সেই প্রকৃতির কাছে ফিরে আসার জন্য মানুষের আকুলতা। এইভাবে তোমরা পয়েন্ট করে করে এই প্রশ্নের উত্তরটা লিখবে। 2 নম্বর দেখো, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি। এখানে যা যন্ত্রণার কথা বলা হয়েছে তার যন্ত্রণা কেন নেভে না, দুঃখ হয় না বাসি বলতে কি বোঝানো হয়েছে? দেখো উত্তরটা, আবহমান কবিতায় গ্রাম বাংলার দরিদ্র মানুষের যন্ত্রণার কথা বলা হয়েছে। দরিদ্র মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে তার দারিদ্র্যের যন্ত্রণা দুঃখ বয়ে চলে, তাই তা কখনোই নেভে না বা শেষ হয় না। তারপরের প্রশ্নটার প্যারা আলাদা করবে। দেখো গ্রামের হতদরিদ্র মানুষের জীবন সংগ্রাম অত্যন্ত কঠোর। অভাব অনটন তাদের জীবনের নিত্যসঙ্গী। মোটা ভাত কাপড়টুকু জোগাড় করতে তাদের দিনরাত পরিশ্রম করতে হয়। দরিদ্র মানুষকে যে শুধু দারিদ্র্যের সঙ্গেই লড়াই করতে হয় তা নয়, তাদের ওপর সামাজিক শোষণ এবং অত্যাচারও চলে সীমাহীনভাবে। তাই তাদের জীবনে দুঃখ দুর্দশা কখনো বাসি হয় না। প্রতিদিন তাদের জীবনে টাটকা দুঃখের অফুরন্ত যোগান থাকে। এক দুঃখের
রাত ভোর হলে তারা আর একটি দুঃখের দিনকে প্রত্যক্ষ করে। এই দুঃখ সব জীবনের পথ চলা, তাই তাদের কখনো শেষ হয় না। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না। আমি খুব কমই প্রশ্ন দিয়েছি, এগুলো পড়বে, তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তারপর দেখো, ফুরোয় না সেই একগুঁয়েটা দুরন্ত পিপাসা। এখানে একগুঁয়েটা দুরন্ত পিপাসা বলতে কি বোঝানো হয়েছে? পিপাসা ফুরোয় না বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তরে দেখো, আবহমান কবিতার প্রকৃতির জন্য যে মানুষের মধ্যে আকুলতা দেখা যায় তাকেই একগুঁয়ে বলা হয়েছে। একগুঁয়ে মানুষটির মধ্যে রয়েছে প্রকৃতি এবং গ্রাম জীবনের কাছে ফিরে আসা প্রবল আকর্ষণ, যাকে কবি দুরন্ত পিপাসা বলেছেন। তারপরের প্রশ্নটার জন্য আলাদা প্যারা করবে, কেমন? দেখো, এক সময় গ্রাম জীবনকে নিবিড়ভাবে ভালোবেসে মানুষ তার বসতি তৈরি করেছিল। বাংলার মাটিকে হাওয়াকে ভালোবেসে তারা ঘর বেঁধেছিল। উঠোনের লাউ মাচায় ছোট্ট ফুল ছিল লালিত জীবনের প্রতীক। শহর জীবন তাকে সুখ সমৃদ্ধি দান করলেও সুস্থভাবে বেঁচে থাকার সন্ধান দিতে পারে না। যন্ত্র সভ্যতার দমবন্ধ করার চাপে হাঁপিয়ে ওঠে মানুষ, ফলে তার মধ্যে তীব্র হয় ফিরে আসার আর্তি। মাটিকে হাওয়াকে ভালোবেসে ফিরে আসা তাই চলতেই থাকে। সারাদিন আপন মনে ঘাসের গন্ধ মেখে আর সারা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে প্রকৃতির কাছে ফিরে আসার যে আকাঙ্ক্ষা তা মানুষের মনে চিরকালীন, তা কখনোই ফুরোয় না। এখানে তোমাদের এই 3টে প্রশ্ন দিলাম, তোমরা ভালো করে পড়বে। এই 3টে প্রশ্নের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে, খাতায় লিখে নেবে। আর চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর এই পড়াটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, এখানেই আমার ভিডিওটা শেষ করলাম।